শামীম আহমেদ, উনি জাতীয় পার্টির একজন মনোনীত প্রার্থী, ঢাকা 11 আসনের মনোনীত প্রার্থী। উনি নাহিদ ইসলাম, এমডি নাহিদ ইসলাম, সন অফ এমডি বদরুল ইসলাম জমির অ্যান্ড মমতাজ নাহার এর বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেছেন, যার রিট পিটিশন নাম্বার 2000/2026। তিনি ওনার বিরুদ্ধে যে অভিযোগটা দায়ের করেছেন সেটা হচ্ছে, এই জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, উনি একজন দ্বৈত নাগরিক, যিনি এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাহিদ ইসলাম গত 8/1/2024 তারিখে উপদেষ্টা পরিষদে দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাতারাতি কমনওয়েলথ অব ডোমিনিকা এর নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনী হলফনামায় তা তিনি গোপন করেন, যার সংবিধানের 66 অনুচ্ছেদ 2 গ এর সরাসরি লঙ্ঘন। সংবিধানের 66 গ অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য। তাই বিষয়টি নিয়ে আজকের এই পিটিশনার শামীম আহমেদ যে রিট পিটিশনটা দায়ের করেছেন, যা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামীকাল অ্যাজ পার দ্য অ্যাকোমোডেশন অব দ্য অনারেবল কোর্ট অনুযায়ী শুনানি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা রিটটা কবে ফাইল করেছেন? রিটটা গতকাল, অর্থাৎ রোববার। আচ্ছা, তো আপনারা এত দেরিতে কেন? বা নির্বাচনের মাত্র বাকি আছে আর 2 দিন। এখন তো সময়সীমা শেষ, আপিলও করেন নাই। এই রিট মেন্টেবল যেহেতু কিনা ইলেকশন 2 দিন। শামীম আহমেদ উনার যে ডকুমেন্টস যেগুলা উনি অ্যানেক্স করেছেন এই রিট পিটিশনে, সে কাগজ দলিল দস্তাবেজ দিতে দেরি করেছেন, সেজন্য আর কি। আপনাদের কাছে কি ভ্যালিড ডকুমেন্ট আছে? উনি যে ডুয়াল ভ্যালিড ডকুমেন্টস আমরা যা অ্যানেক্সার করেছি এগুলা সব রিট পিটিশনে আছে। প্রেয়ার প্রার্থনা কি আপনার? আমাদের প্রেয়ার প্রার্থনা হচ্ছে ওনার এই নমিনেশনটা বাতিল পূর্বক, উনি যেহেতু একজন, আমরা দাবি করি, অযোগ্য প্রার্থী, তো ওনার এই প্রার্থিতা বাতিল পূর্বক আমরা একটা প্রেয়ার দিয়েছি।